লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের তালেব মোড় এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধের অবসান ঘটাতে নিজ জমিতে চারাগাছ রোপণ করায় আবারও ছড়িয়ে পড়ছে উত্তেজনা। স্থানীয়দের দেওয়া তথ্য মতে ওই এলাকার আজিবর রহমান ও মুসা শেখ দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন। অন্যদিকে আব্দুল মান্নান, মমিনুর রহমান, মিজানুর রহমান, হাসেন আলী, হোসেন আলী ও নুরুল আমিন সম্প্রতি জমিটি নিজেদের নামে রেকর্ড হয়েছে বলে দাবি করে সেখানে চাষাবাদ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ট্রাক্টর পোড়ানো সহ দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই জমিটা পাকিস্তান পিরিয়ড থেকে ওনার দাদা খাইছে। তারপরে ওনার দাদা খালি এই আজিবের দাদা খাইছে। আজিবের দাদা এই মারা গেলি পরে ওনার বাপ খাইছে। ওনার বাপ খাওয়ার পরে তারপরে এই চ্যাংরা বুড়া হয়ে গেছে। সে পাকিস্তান পিরিয়ডের কলা কাগজ পর্যন্ত আছে, ইনশাল্লাহ কাগজ ঠিক আছে। আর এই দাগের জমি হচ্ছে আলাদা, আর ওই দাগের জমি হচ্ছে আলাদা। দাগি হয়েছে ভিন্ন দুই দাগ। ওটা হচ্ছে ডিসিয়ারমেন্টের জমি, আর এটা হচ্ছে 924 দাগের বাটা 14। এরাই নাটক করতেছে। একবারে এই অত্র এলাকার অঞ্চলে সবাই জানে ইনশাল্লাহ যে এই জমি এরা অন্তত পাকিস্তান আমল থেকে খাইতেছে। পাকিস্তান আমলের কওলা কাগজও আছে। জমিটার সমস্যা, আজিবার 70 বছর ধরে খায় এই জমিটা। আজিবার বোক দখল করে খায়। তখন ওরা রেকর্ড মূল্যে ওরা জমি দিচ্ছে আমার বেটার কাছে কিনে নিছে। হ্যাঁ, কিন্তু এই জমিটা কিন্তু আসল মূল্যে আজিবার খায়। আজিবার দখলও আছে, আজিবার কাগজও আছে, দলিলও আছে। এটা কোনো সমস্যা নাই। এখন সমস্যা ওরা জোরপূর্বকেরা বাড়ি করবার চায়। আমরা আবাদ করি, তা ওই আবাদ কাটা নেওয়ার আগে থেকেই ওরা জমি দখল করবে। এই মান্নান, মণ্ডল, হোসেন এরা দখল করবে। প্রকৃত মালিকানা প্রমাণিত হলে রোপণকৃত গাছের চারাসহ জমিটি প্রতিপক্ষকে ছেড়ে দেবেন বলে জানান জমির মালিক আজিবুর রহমান ও মুসা শেখ। এই জমিটা আমি দীর্ঘদিন 40-45-50 বছর ধরে খাই দলিলপত্র নিয়ে। আমি কাগজপত্র, আমার জমি হলো পরাণ সরকার হলো আমার মালিক। তার জমি এই 1434 দাগ। আর ওরা যে বাধা দিতেছে ওদের জমি হলো 924 দাগ। মালিকও ভিন্ন বা দাগও ভিন্ন। এই খতিয়ানের মধ্যে 423 খতিয়ান আমার, আর ওদের হলো 226 খতিয়ান ওদের। মালিকও ভিন্ন, খতিয়ান আমার ভিন্ন। এই জমিটাতে যখন এই যে আমরা খতিয়ানটা তুলে হারাই, যখন দেখলাম রেকর্ড খতিয়ান আমার তুললাম, তোলার পরে দেখি যে মানুষের নামে অন্যজনের নামে খতিয়ানটা রেকর্ড হয়ে গেছে। রেকর্ড মূল্যে আমি যা 21 সালে মামলা করছি। 21 সালে মামলা যখন করছি তখন ওরা 22 সালে ওই খতিয়ান মূল্যে বিআরএস মূল্যে কিনে নিয়ে আমার সাথে পাইকারি করতেছি। তা আমরা এই গাছটা এরকম যে মিটিং হচ্ছে কি পরিষদেও একটা বিচার সালিশ হয়েছিল। বিচারের মধ্যে আমাকে 16 ডিসেম্বর একটা তারিখ দিয়েছিল। তারিখ অনুযায়ী আমরা করছি কি তারিখ হবো, এটা সময় নিল মহতরা। সময় নেওয়ার পরে আমরা 16 ডিসেম্বর আমরা জানি যে বসাবসি করে একটা ফয়সলা হবে। মান্নান, হোসেন, হোসেন আলী আর মমিনুর আর হলো নুরুল আমিন, এরাই 6 জন নাটি ফাটা নিয়ে হেরা মানুষ নিয়ে এসে বাড়িতে বসে। আমার জমিতে আমি গাছ লাগাইছি। আমি জমি ফালাচ্ছি, তো আমার তো লস। গাছ লাগাইছি আমার নিজস্ব জমি, কওলাপাতির জমি, কাগজপাতি দেখেন কাগজপাতির জমি। আমি গাছ লাগাইছি আমার ওই বিপদজনক হয় দেখে আমি গাছ লাগাইছি, জানি পরে জানি আমার বিপদজনক হয় না। ঠিক আছে, এই কারণে আমি গাছ লাগাইছি। আমি হাল দালো বামনা করি না, আমি গাছ লাগাইছি। গাছ আমি তবদির করবো, গাছ বড় করবো, গাছ 2টা টাকা আমি গাছে পাবো। যদি তারা জমি কাগজপত্র পায় তাহলে আমি জমি ছাইড়ে দেবো, সমস্যা। আর যদি না পায় তাহলে আমার এই গাছ গাছালির জন্য কোনো একটা ক্ষয়ক্ষতি, একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, আমার একটা পাতা যেন পড়ে না। এই গাছ আমার গাছ গাছছি, যদি ওরা জমি পায় আমি গাছ সহ ছাইড়ে দিতে যাবো, বাড়িঘর সব ছাইড়ে দিতে যাবো। জমি নিয়ে দুপক্ষের বিরোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে এলাকায় এখনও বিরাজ করছে উত্তেজনা। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান কামনা করছেন। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।